নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে 22টি বড় খুশির খবর আসতে চলেছে। রাহুর প্রভাব মীন রাশিকে দেবে শুধু লাভ। আগামীকাল থেকে 31শে মের মধ্যে 10টি দিনের মধ্যে রাহুর প্রভাবে মালামাল হবেন। বিভিন্ন ধরনের পরিবর্তন কিংবা সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন। যদি আপনারা ইতিমধ্যে পিছিয়ে রয়েছিলেন, এবার কিন্তু রাহুর রাশি পরিবর্তন ঘটেছে, যার কারণে আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন বিভিন্ন ক্ষেত্র থেকে। কারণ রাহু আপনার রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করেছে। তো সেক্ষেত্রে কিন্তু দ্বাদশ ঘরে রাহুর যে অবস্থান আপনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় ভালো, বেশ কিছু ক্ষেত্রে সাবধানতার ইন্ডিকেট করাচ্ছে। অর্থাৎ আপনারা কিন্তু রাহুর এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে যতটা সম্ভব আপনারা গুরুত্ব দিয়ে কাজ করবেন, তত কিন্তু গুরুত্বগুলো পেতে পারেন। আপনাদের জীবনে সমস্যাগুলোর সমাধান খুঁজে পেতে পারেন। কারণ রাহুর এই দ্বাদশ ঘরে গোচর আপনাকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা দিতে পারে, বিভিন্ন মাধ্যম থেকে লাভের রাস্তাগুলো দিতে পারে। তবে সমানে কিন্তু আপনারা খরচের দিকে লাগামটা রাখার চেষ্টা করতে পারলে কিন্তু লাভবান হতে পারবেন। সময় একেবারে গুরুত্বপূর্ণভাবে তৈরি করতে পারবেন। তাই বিশেষ এই সময় রাহুর এই গোচরের প্রভাবে যেমন প্রচুর উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন, তেমন কিন্তু যত আপনি সাবধানতার সঙ্গে চলতে পারবেন তত বিপদমুক্ত হতে পারবেন। আর আগামীকাল থেকে 31শে মে খুব গুরুত্বপূর্ণ সময়। আপনারা কিন্তু যত নিজেকে পরিবর্তন করবেন তত কিন্তু রাহুর গোচরের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন, সুখ সমৃদ্ধিগুলো আনতে পারবেন। আর যত আপনি সময়গুলোকে অপচয় করা বন্ধ করবেন, আগামীকাল থেকে 10টি দিনের মধ্যে আপনার সমস্ত লক্ষ্যমাত্রা পূরণ হবে। যারা সময়গুলোকে অপচয় করে চলেছিলেন তারা কিন্তু এবার পরিবর্তনগুলো আনার চেষ্টা করুন এবং রাহুর গোচরের প্রভাবে আনতে পারবেন। পরিবর্তনগুলো দেখা দিতে চলেছে। আপনি যদি ইতিমধ্যে কোনো বিষণ্ণতায় রয়েছিলেন, সেই বিষণ্ণতা পরিত্যাগ করতে হবে এবং সকল রকম লক্ষ্যমাত্রাগুলোকে আপনাকে নিয়ে চলতে হবে। যত আপনি লক্ষ্যমাত্রাগুলো নিয়ে চলতে পারবেন তত লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন। আর বিশেষ করে আপনারা যতটা সম্ভব নিজের মন মানসিকতার পরিবর্তন করবেন, তত দেখবেন কাজবাজের ক্ষেত্রে যেন উন্নতি হবে, কাজবাজের ক্ষেত্রে যেন পরিবর্তনগুলো পাবেন। যারা বিলাসিতা অলসতা নিয়ে সময়গুলোকে অপচয় করে চলেছিলেন কিংবা সময়ের গুরুত্বগুলো কোনো মতেই আপনারা দিতে চাইছিলেন না, তো এবার কিন্তু আগামীকাল থেকে 31শে মের মধ্যে সেই সুযোগটা এসেছে। যদি আপনি সুযোগের সদ্ব্যবহার করতে পারেন তাহলে নিশ্চিত রাহুর গোচরের প্রভাবে সাফল্যগুলো খুঁজে পাবেন। আর্থিকভাবে আপনারা যদি নিজেকে মজবুত করেন তাহলে কিন্তু আর্থিক দিক থেকে অনেকাংশে পরিবর্তনগুলো খুঁজে পাবেন। আর্থিক ভাগ্যের দিক থেকে অনেকটা নিয়ন্ত্রণ আপনি খুঁজে পাবেন। তাই সময় প্রভাবশালী, গুরুত্বপূর্ণ। নিজেকে মজবুত করুন, এগিয়ে চলার রাস্তা তৈরি করুন। দেখবেন ধীরে ধীরে সঠিক রাস্তা, সঠিক পথ আপনারা বেছে নিতে পারবেন আর সঠিক জায়গায় কিন্তু নিজেকে নিয়ে যেতে পারবেন। তাই বিশেষ এই সময় প্রভাবশালী সময়, গুরুত্বপূর্ণ সময়, রাহুর গোচরে আপনারা নিশ্চিত পরিবর্তন পাবেন। তাই আপনি মীন রাশি কিংবা মীন লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন রাহুর গোচরের প্রভাবে আগামীকাল থেকে 10টি দিন 31শে মের মধ্যে কোন কোন বিষয়ে আপনি নিরাময় পাবেন, কোন কোন বিষয়ে লাভের সুযোগগুলো পাবেন কিংবা কোন জায়গায় সাবধানভাবে চলতে পারলে আপনি বিপদমুক্ত হতে পারবেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের কৃপা আশীর্বাদ পাবেন, সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন। তো আগামীকাল থেকে একেবারে 10টি দিন গুরুত্বপূর্ণ। রাহুর দ্বাদশ ঘরে গোচরের কারণে আপনারা ভ্রমণের সুযোগ সুবিধা পাবেন আর বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো প্রস্তুত হতে পারে। বিদেশ কিংবা বাইরে থেকে অর্থ, ধনসম্পদ আমদানির সুযোগ সুবিধাগুলো পেতে পারেন। আর বিশেষ করে যে কোনো ভ্রমণ থেকে লাভের রাস্তা তৈরি হবে। আপনারা রাহুর এই দ্বাদশ ঘরে গোচরের প্রভাবে কিন্তু ভ্রমণের জায়গাগুলো থেকে লাভ পাবেন, ভ্রমণের জায়গাগুলো থেকে আয় ইনকামের সুযোগ সুবিধাগুলো তৈরি করতে পারবেন। তবে আপনারা যারা ইতিমধ্যে সময়গুলো নষ্ট করে চলেছিলেন কিংবা আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের অসুবিধা ভোগ করে চলেছিলেন, সেক্ষেত্রে কিন্তু যত আপনি গুরুত্ব দেবেন রাহুর গোচরে কিন্তু প্রভাবিত হবেন, লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন। যারা বেকার বেরোজগার রয়েছেন, সময়গুলোকে আর নষ্ট না করে আগামীকাল থেকে 31শে মের মধ্যে নিজেকে তৈরি করুন। আগামীকাল থেকে 31শে মে অর্থাৎ আগামীকাল থেকে 10টি দিনের মধ্যে নিজেকে প্রস্তুত করুন। দেখবেন আপনারা সাফল্য খুঁজে পাবেন, দেখবেন আপনারা নিজেকে উচ্চ মার্গে নিয়ে যেতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা এই সময় সুযোগগুলো পেতে পারেন। চাকরি বাকরির রাস্তাগুলো তৈরি হতে পারে। আপনাদের ক্ষেত্রে
বিভিন্ন মাধ্যমে পদোন্নতি কিংবা বেতন বাড়ার চান্স রয়েছে, তবে বিশেষ করে খেয়াল রাখবেন যাতে করে কাজকর্মের জায়গায় কোনো ধরনের ঝগড়াঝাটি অশান্তি না হয়, যাতে করে আপনারা কারোর সঙ্গে বিবাদে জড়িয়ে না পড়েন, অশান্তিতে জড়িয়ে না পড়েন। এই জায়গাগুলো থেকে দূরে রাখুন নিজেকে। আর বিশেষ করে আইন কানুনের জায়গা থেকে নিজেকে দূরে রাখুন। মামলা মোকদ্দমার জায়গা থেকে আপনি যত নিজেকে দূরে রাখতে পারবেন, আগামীকাল থেকে 10টি দিনের মধ্যে শত সাফল্যের সুযোগগুলো পাবেন। কারণ রাহুর দ্বাদশ ঘরে গোচর আপনাকে বেশ কিছু ক্ষেত্রে উন্নতির পথ যেমন দেখাবে, বেশ কিছু ক্ষেত্রে যত আপনি সাবধানতার সঙ্গে চলতে পারবেন, তত আপনার জীবনের ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে নিয়ন্ত্রণ করে আপনারা এগিয়ে যেতে পারবেন। আর বিশেষ এই সময় বিদেশ থেকে যেমন আমদানি হবে, পদোন্নতি পেতে পারেন, বেতনটা বাড়তে পারে, হঠাৎ করে আকস্মিক কিছু ধনসম্পদের প্রাপ্তি ঘটতে পারে, যার মাধ্যমে লাভবান হবেন। তবে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন, নিশ্চিত আপনারা বিদেশে বাইরে গিয়ে পারফরমেন্স তুলে ধরতে পারবেন। কিংবা যারা বৈজ্ঞানিক জায়গায় রয়েছেন, তারা কোনো কিছু আবিষ্কারের সুযোগ সুবিধা পেতে পারেন। নতুন কোনো প্রকল্পে কাজ করতে চাইলে আগামীকাল থেকে 31শে মের মধ্যে নতুন কোনো প্রকল্পে কাজ করার সুযোগ সুবিধা পাবেন, তবে বুঝে শুনে সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করবেন। আপনি কোনো ব্যবসাপাতি করে থাকলে ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব দিন। বিদেশ থেকে আমদানি হতে পারে, বাইরে থেকে প্রচুর অর্থের মুনাফা করতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে এক্সপোর্ট কিংবা ইম্পোর্টের ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন, এবার কিন্তু রাহুর দ্বাদশ ঘরে গোচরের প্রভাবে বিদেশ থেকে বাইরে থেকে একটা মোটা অঙ্কের বড় অঙ্কের লাভ হতে পারে, যার মাধ্যমে আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন, যার মাধ্যমে বিভিন্ন পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারবেন। আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের যে কোনো সুযোগ সুবিধা তৈরি করাবে। আপনারা যে মানসিক বিভ্রান্তি নিয়ে বসে রয়েছিলেন, মানসিক ডিপ্রেশন, মানসিক চিন্তাগুলো নিয়ে বসে রয়েছিলেন, এবার কিন্তু সেই মানসিক চিন্তাগুলো দূর করাতে পারে। রাহুর এই গোচর আপনাকে মানসিকভাবে আনন্দ দিতে পারে, মানসিকভাবে শান্তির ছবিটা প্রদর্শন করতে পারে। তাই এই সময় গুরুত্বপূর্ণ, প্রভাবশালী। নিজেকে মজবুত করুন। যত নিজের মধ্যে আত্মবিশ্বাস বজায় রাখতে পারবেন, তত কিন্তু আপনারা ধীরে ধীরে অগ্রগতিগুলো করতে পারবেন। আর ব্যবসাপাতির জন্য নিজেকে মজবুত রাখুন। আগামীকাল থেকে 10টি দিনের মধ্যে অর্থ ধন সম্পদের মাত্রা বাড়বে। আর্থিক বিষয়ে যদি কোনো চিন্তা ছিল, চিন্তাগুলো মিটবে। অর্থ সংক্রান্ত বিষয়ে এবার কিন্তু অগ্রগতি করার সুযোগগুলো পাবেন। আর বিশেষ করে আপনারা কোনো সম্পত্তি কেনাকাটার জন্য যোগাযোগের মাধ্যমগুলো পাবেন। তবে খেয়াল রাখবেন যাতে করে অর্থ খরচ কিংবা বেশি আপনি আর্থিক বিনিয়োগের সিদ্ধান্তগুলো হুটপাট করে না নিয়ে ফেলেন, সেদিকে গুরুত্ব দেবেন। যাতে আপনি অর্থ বিনিয়োগের সিদ্ধান্তগুলো বুঝে শুনে নেবেন, খরচপাতিগুলোকে বুঝে শুনে করবেন, ততই কিন্তু সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন। আর আগামীকাল থেকে 10টি দিন খুব গুরুত্বপূর্ণ। একেবারে যেন আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে গুরুত্ব রাখতে হবে, ধনসম্পদের দিকে খেয়াল রাখতে হবে, আর আপনার হিসেব নিকেশ যাতে ঠিকঠাক হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। কোনো সম্পত্তি কেনাকাটা কিংবা বিক্রি করার ক্ষেত্রে আপনাকে যতটা বুঝে শুনে সিদ্ধান্তগুলো নিতে পারবেন, তত কিন্তু লাভের রাস্তাগুলো পাবেন। তবে বিশেষ করে খেয়াল রাখবেন, শারীরিক দিক থেকে গুরুত্ব রাখুন। যত আপনি শারীরিক দিকে গুরুত্ব রাখবেন, মানসিকভাবে গুরুত্ব রাখবেন, তত কিন্তু সাফল্যগুলো খুঁজে পাবেন। আর আগামীকাল থেকে 31শে মের মধ্যে, অর্থাৎ 10টি দিনের মধ্যে আপনারা শারীরিক দিকে খেয়াল রাখুন। যত আপনি স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, মানসিকতার পরিবর্তন করবেন, তত সুফল পাবেন। কারণ রাহুর কারণে কিছুটা হয়তো চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে, কিছুটা মাথা ব্যথার মতো কোনো সমস্যা দেখা দিতে পারে। তাই আপনারা খেয়াল রাখুন, শারীরিক মানসিকভাবে নিজেকে পরিবর্তন করুন। দেখবেন রাহুর এই গোচরে আপনারা সুফল পাবেন। কারণ রাহুর দ্বাদশ ঘরে গোচর আপনাকে কিছুটা রোগের অনুভূতি দেখাতে পারে। কিছু কারণে আপনারা হয়তো যদি পুরনো রোগে ভুগছেন, সেই রোগটা বেড়ে উঠতে পারে। তবে যত আপনি আগে থেকে পরিবর্তন থাকবেন, যত আপনি সচেতন থাকবেন, আগামীকাল থেকে 31শে মে অর্থাৎ 10টি দিনের মধ্যে বিশেষ সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন। তো বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। রাহুর এই অবস্থান আপনাকে সুখ সমৃদ্ধি দিতে পারে। রাহুর এই অবস্থান আপনাকে প্রচুর প্রাচুর্য দিতে পারে। আপনি আপনার প্রেম জীবন, বিবাহিত জীবন নিয়ে যদি কোনো টেনশনে ভুগছেন, তাহলে প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে গুরুত্ব রাখুন। যত আপনি প্রেম জীবনে গুরুত্ব রাখবেন, ঝামেলাগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন, যত আপনার বিবাহিত জীবনের সম্পর্কেও আপনি গুরুত্ব রাখতে পারবেন, তত কিন্তু আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন। বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ, প্রভাবশালী সময়। আপনারা নিজেকে মজবুত করুন। ধীরে ধীরে প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হবে। নিজেকে মজবুত করুন, আত্মবিশ্বাস খুঁজে পাবেন, যার কারণে যারা সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন, সম্পর্কের চিন্তাগুলো দূর হবে। পারিবারিক বিষয়ে উদ্বেগ থেকে দূরে থাকুন। পরিবার নিয়ে যাতে বিভ্রান্তি না তৈরি হয়, সেদিকে খেয়াল রাখবেন। আর আগামীকাল থেকে 10টি দিনের মধ্যে সকল রকম স্বস্তির খবরগুলো পাবেন। আর আপনার
মন মানসিকতার পরিবর্তনগুলো করতে পারলে আরও বেশি সাফল্য পাবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ, সততার সঙ্গে কাজ করুন আর আপনারা মাথাটাকে ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন, দেখবেন ব্যাপক পরিমাণে উন্নতি আগামীকাল থেকে 31শে মের মধ্যে হতে চলেছে। তাই আপনি মীন রাশি কিংবা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে রাহুর প্রভাব মীন রাশিকে দেবে শুধু লাভ। আগামীকাল থেকে 31শে মের মধ্যে 10টি দিনের মধ্যে 22টি বড় সুখবর, খুশির খবর পেতে চলেছেন। রাহুর প্রভাবে মালামাল হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন। আর ভিডিওটি আপনারা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন